প্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় অবশেষে চূড়ান্ত রায় ঘোষণা। 25,753 জনের নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট, বেতনও ফেরত দিতে হবে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় অবশেষে চূড়ান্ত রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। কলকাতা উচ্চ আদালত জানিয়ে দিল, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যাদের চাকরি দেওয়া হয়েছিল, সেই নিয়োগ ছিল অবৈধ। মোট 25,753 জনের নিয়োগ বাতিল ঘোষণা করে দিল আদালত। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও জানিয়ে দিল যে, অতিরিক্ত শূন্য পদ তৈরির মাধ্যমে যাদের চাকরি দেওয়া হয়েছিল, 4 সপ্তাহের মধ্যে তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক এবং অশিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে মোট 350টি মামলা হয়েছিল। সেই সব মামলা একত্র করে সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে। বিচারপতি এও জানিয়ে দেন, দুর্নীতির ব্যাপারে সিবিআই তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে। স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দফতরের যে সব অফিসাররা এই নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যে অফিসাররা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছিলেন, সিবিআই চাইলে তাদের হেফাজতে নিতে পারবে। স্বাধীনোত্তর সময়ে এত বড় নিয়োগ দুর্নীতির অভিযোগ বাংলায় ওঠেনি। সেদিকে থেকে কলকাতা হাইকোর্টের এদিনের রায়ও একটা বড় মাইলফলক। উচ্চ আদালতের 81 পৃষ্ঠার এই রায় শিক্ষা দফতর তথা স্কুল সার্ভিস কমিশনের উপর বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। শুধু তা নয়, একসঙ্গে প্রায় 25,000 জনের চাকরি বাতিলের ঘটনার অভিঘাত কি হয় সেও দেখার। বিচারপতি দেবাংশু বসাক এদিন জানিয়ে দিয়েছেন, এই যে 25,753 জনের নিয়োগ বাতিল করা হলো, সেই শূন্য পদে অবিলম্বে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। সময় বেঁধে সেই নিয়োগ করতে হবে এবং সেই প্রক্রিয়া হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ। লোকসভা নির্বাচন চলছে, তার মধ্যে কলকাতা হাইকোর্টের এই রায় শাসক দলকে অস্বস্তিতে ফেলে দিতে পারে, কারণ এটা অনিবার্যভাবেই হাতিয়ার হতে চলেছে বিরোধীদের। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ব্যাপারে এখন কিছুই বলবো না। তবে শিক্ষা দফতর সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হতে পারে। যাদের চাকরি বাতিল হয়েছে, তারা সুপ্রিম কোর্টে মামলা করছেন কিনা তাও অপেক্ষা করে দেখতে চাইছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনেই রায়দান করল হাইকোর্ট। এর আগে উচ্চ আদালতের নির্দেশ মেনে 5,000 চাকরি বাতিল করে স্কুল সার্ভিস কমিশন। চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট তাদের সাময়িক রক্ষাকবচ দেয়। সঙ্গে মামলা ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানো হয়। 6 মাসের মধ্যে মামলার রায়দানের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর প্রধান বিচারপতির নির্দেশে গ্রুপ ডি, গ্রুপ সি, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর সব মামলা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয়। প্রায় 3 মাস ধরে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানি চলে। বাদী বিবাদী পক্ষের বিশিষ্ট আইনজীবীরা চাকরি প্রার্থী, রাজ্য সরকার এবং এসএসসির হয়ে সওয়াল করেন। নির্দিষ্ট সময়ের আগেই গত 20 মার্চ সংশ্লিষ্ট মামলার শুনানি শেষ হয়, কিন্তু রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ। অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় বড় রায় ঘোষণা করল হাইকোর্ট। প্রিয় দর্শক, আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।